নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ একটা মিষ্টির ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। এটা কি বলুন তো? ছানার পায়েস। তো জানি সবাই অনেকেই আছেন যারা মিষ্টি খেতে ভালোবাসেন না, বাট এরকম ধরনের ছানার পায়েস খেতে অনেকেই ভালোবাসেন। তো ছানার পায়েস করতে গেলে একদম ঘরোয়া উপকরণে আমি 200 গ্রাম ছানা নিয়েছি, একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি, এটা 1 কেজির একটা আমুল দুধের লিকুইড, আর কাজু কিশমিশ আর একটু এলাচ দানা, আর সেরকম কিছু লাগবে না। ছানাটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব টাইট করে জল ঝরিয়ে নেওয়া হয়েছে এবং এর মধ্যে খুব অল্প পরিমাণে একটুখানি ময়দা দেওয়া হয়েছে যাতে বাইন্ডিংয়ের জন্য, যাতে না মিষ্টিগুলো খুব ভেঙে না যায়, যাতে একটু সুন্দর গল্লু গল্লু থাকে, তাই বাইন্ডিংয়ের জন্য খুব ভালো করে মেখে নিতে হবে। ছানাটাকে এত ভালো করে মাখতে হবে যাতে স্মুথ হয়ে যায়, একদম খুব ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে। তারপর এটা থেকে ছোট্ট ছোট্ট বলের মতন কিছু গুলি কেটে নিতে হবে, মানে একদম মিনি রসগোল্লা যেগুলো বলা হয়, একদম ছোট্ট ছোট্ট মিনি রসগোল্লা যেগুলোকে করে নিতে হবে। তো তারপরে এগুলো কেটে নেওয়ার পর এগুলো হালকা হাতে আলতো করে গোল করে নিতে হবে, কারণ এরকম করেও দেওয়া যায়, বাট এরকম করে দিলে দেখতে ভালো লাগবে না, কিন্তু এটা যদি একটুখানি সামান্য গোল করে নেওয়া হয় তাহলে বেশ ভালো লাগে দেখতে এবং সুন্দর হয়, তাই না? তো এই যে এরকম করে হাতে করে নিয়ে একটু ছোট্ট ছোট্ট করে গোল করে নেবে। তো এবার সমস্ত আমরা এই বলগুলোকে গোল করে নেওয়া হবে। এরপর কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিতে হবে সেই লিকুইড দুধটা। ঠিক আছে, এখানে 1 লিটার মতো লিকুইড দুধ আছে। 200 গ্রাম ছানাতে আমি 1 লিটার দুধ দিয়েছি। আমি একটু মিষ্টিটা মেজারমেন্ট হিসাবে মেপে নিয়েছি, আমি 1 কাপ চিনি দিচ্ছি। ঠিক আছে, আপনারা যদি আর একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে আর একটু বেশি মিষ্টি দেবেন, বাট আমি 1 কাপই মিষ্টি দিচ্ছি, কারণ খুব বেশি মিষ্টি হলে আমি আবার খেতে ভালোবাসি না, একটু লাইট মিষ্টিটাই বেশি ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন 1 কাপ চিনি দেওয়া হয়েছে। তারপরে ভালো করে চিনিতে আর দুধেতে মিক্স করে নিতে হবে, এবং মিক্স করার পর যখন দুধটা খুব ভালোভাবে ফুটে যাবে তখন হালকা করে এই মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে। তো মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার পর দেখবেন দুধের ওপরে এই মিষ্টিগুলো সব ভেসে উঠেছে। তো যতক্ষণ না মিষ্টিগুলো একদম নিচে দুধের মধ্যে মিশে যাবে, মানে নিচে নেমে যাবে, ততক্ষণ কিন্তু এটা রেডি হবে না। তো তারপরে এই যে দুধটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। এইদিকে দুধটা যখন ফুটবে আমাদের কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে, কারণ এটা দুধের মধ্যে ফোটানো হচ্ছে। দুধটা যদি আমরা কন্টিনিউ না নাড়ি তাহলে দুধটাও তলায় লেগে যাবে, এবং এই যে মিষ্টিগুলো, মানে এই যে ছানার বলগুলো, এগুলোকেও ওপর নিচে করে সফট করে নিতে হবে, কারণ এগুলোকে তো একটু টাইট আছে, সেটা সফট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে করে দুধটাও অনেকটা কমে এসেছে, একদম আগে যা ছিল তার থেকে অনেকটা কমে এসেছে, এবং যে মিষ্টিগুলো ছিল সেগুলো যেগুলো উপরে ভাসলো সেগুলো দেখুন দুধের তলায় চলে এসেছে, মানে তলা নিয়ে নিয়েছে, মানে এটা মোটামুটি আমাদের 80% কুক হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমরা এর ওপরে এলাচ দানাটা দিয়ে দিলাম। এলাচটা দিলাম জাস্ট ফ্লেভারের জন্য, যাতে এর থেকে একটা সুন্দর ফ্লেভার আসে, এবং এর কালারটাও দেখছেন একদম কেশর ছাড়াও একদম সুন্দর ক্ষীরের মতন একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। তো এই যে আমাদের পুরো একদম 90% রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, মানে একটু কাজু আর একটু কিশমিশ দিয়ে দিলাম, যাতে একটু খেতেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। ব্যাস, আমাদের রেডি হয়ে গেছে, এবং মিষ্টিগুলো সফট হয়ে গেছে এবং সুন্দর হয়ে গেছে। দেখুন একদম অন্য স্বাদের একটা ছানার পায়েস আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই এই ছানার পায়েসটা একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, তাহলে এর টেস্টটা আরও বেটার হবে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।